হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। জীবনে ফার্স্ট টাইম আজকে পুডিং বানাবো আমি। ফাইনালি পুডিং বানানো শুরু করে দিয়েছি। পাতিলের মধ্যে একটু পানি দিয়ে এখানে কিছু শরবতের ট্যাং দিয়ে দিলাম। এরপর ট্যাং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব কিছু চিনি। এখানে কিন্তু বেশি চিনি দিতে হবে না, 2 চামচের মতো আমি চিনি দিয়ে দিব এই জায়গায়। এরপরে দিব আগার আগার পাউডার। পাউডারটা কিন্তু বেশি করে দিতে হবে। সবগুলো জিনিস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু জাল করে নিতে হবে, বেশি করে জাল করে নিতে হবে, জানি খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যায়। দেখুন আমি কতটা সুন্দর করে জাল করে নিয়েছি। জাল করার পরে আমি একটা বাটিতে নামিয়ে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুদিন ধরে দেখছি আমার মুখটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। ফেসবুকে আমি এই কম্বোটি দেখার পর খুব তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলি। এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই এই প্রোডাক্টের সাইড ইফেক্টের কোনো ভয় নেই। আপনারা চাইলে কিউআর কোড স্ক্যান করে প্রোডাক্টটি অরিজিনাল নাকি যাচাই করে নিতে পারেন। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় নিতে পারবে। আমিও এটা ইউজ করি। এটি ইরানি প্রিমিয়ার জাফরান কম্বো। এই কম্বো থাকছে একটা জাফরান সিরাম, সাথে একটা জাফরান নাইট ক্রিম, একটা থাকছে জাফরান সাবান, সাথে ছোট্ট একটা লিপ বাম থাকবে। এই জাফরান কম্বোটা আমি নিয়েছি সাকুরা বিউটি এই পেজ থেকে। আপুদের পেজে কিন্তু রমজান উপলক্ষে ডিসকাউন্ট চলছে এবং হোম ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি। ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দেবো। আপনাদের যাদের মুখে ব্রণের দাগ, মেস্তা, তারা কিন্তু এই কম্বোটি অবশ্যই নিবে। এই কম্বোটি মুখে সব ধরনের সমস্যায় দূর করবে। এই কম্বোটা কিন্তু অনেক ভালো একটা কম্বো। এরপর চলে আসি দুধ গরম করার জন্য। ফ্রিজ থেকে আমি দুধ বের করে দুধগুলো ঢেলে দিচ্ছিলাম। এরপর এই দুধের মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিলাম আমি কিছু, সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনিটা কিন্তু যারা যেরকম মিষ্টি খাবে ওই রকম অনুযায়ী দিতে হবে। আমি সবগুলো জিনিস দিয়ে ভালো করে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। দুধটা কিন্তু প্রায় জাল করা শেষই হয়ে গিয়েছে। এরপর কিছুটা লবণ দিয়ে দিব, পরিমাণ মতো এখানে কিছু লবণ দিয়ে দিতে হবে। এরপর ফ্রিজে যেয়ে দেখি আমাদের ট্যাং দিয়ে পানিটা জাল করা ওইটা শক্ত হয়ে গিয়েছে। বের করে ভালো করে কেটে কেটে নিচ্ছিলাম আমি। এরপর একটা বাটিতে আমি সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি। জেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল। এরপর জাল করা দুধ আমি ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এরপর ওই জেলের মধ্যে আমি দুধটুকা ভালো করে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার দুধটা কিন্তু বেশি জাল হয়ে গিয়েছিল দেখে আগেই শক্ত হয়ে যাচ্ছে। এরপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। আধা ঘন্টা পর আমি পুডিংটা বের করে দেখি অনেক সুন্দর একটা পুডিং হয়েছে। পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। জীবনে ফার্স্ট টাইম আমি পুডিং বানিয়েছি। পুডিংটা যে খেতে এত মজা হবে আমি কোনোদিনও ভাবিনি। তো